Hey guys, Assalamu alaikum. I am Shafin and welcome to our new Uttaradikar Academy channel. We will discuss about past tense. Past tense এর চারটি রূপ। একটা হচ্ছে past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense. So আজকে আমরা past indefinite tense আর past continuous tense সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন বাংলা চিনিবার উপায়, বাংলা চিনিবার উপায় যদি ছিল, ছিলাম, ছিলেন, করতাম, কাম, দেন এগুলো বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন আমরা একটা স্ট্রাকচারটি হলো যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফ্রম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। যেমন আমি রহিম ফুটবল খেলেছিল। রহিম প্লেড ফুটবল। যেমন তারা গতকাল ফুটবল খেলেছিল। দে প্লেড ফুটবল ইয়েস্টারডে। এখানে অতীতকালে যে কাজগুলো হয়েছিল সেগুলো বোঝাতে। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। এরকম এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। এখন আমরা যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? হোয়াট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স? অতীতকালে কোনো কাজ কত সময় ধরে চলতেছিল বোঝাতে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন অতীতে কোনো চলমান কিছু, ধরেন আমি গতকাল গান গেয়েছিলাম, মানে গান গাইতেছিলাম, মানে গান গাচ্ছিলাম, সেটা বোঝাতে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। যেমন বাংলা চিনিবার উপায় হচ্ছে করছিলাম, ছিলাম, ছিলেন, ছচ্ছলাম, এগুলো মানে খাচ্ছিলাম, এগুলো বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো যখন থাকবে সেন্টেন্সের মধ্যে তখন আমরা বুঝবো এগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা এটার একটা স্ট্রাকচার যাই। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খাচ্ছিলাম, এটাই সিম্পল একটা ওয়ার্ড। এটা ধরেন আমি ভাত খাচ্ছিলাম, যে এটার সাবজেক্ট হচ্ছে আই। এরপর ওয়াজ ওয়ার, ওয়াজের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে ওয়াজ হবে, এবার আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খাচ্ছিলাম। এরপর তারা ভাত খাচ্ছিল, দে ওয়ার ইটিং রাইস। এখানে একটা জিনিস বুঝতে হবে যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হবে, মানে একজনের ক্ষেত্রে হবে ওয়াস, আর একের অধিক জনের ক্ষেত্রে হবে অয়ার। এটা যখন হবে তখন আমরা বুঝবো একজনের ক্ষেত্রে হলে হবে ওয়াস, আর একাধিক জনের ক্ষেত্রে হলে অয়ার, একের অধিক হলে অয়ার। যেমন একটা উদাহরণ দিই, সেটা হলো যে আমরা গতকাল অনুষ্ঠানে গিয়েছিলাম, তাহলে মানে যাচ্ছিলাম উই ওয়ার গোয়িং টু পার্টি। উই আর গোয়িং টু পার্টি, কারণ এখানে আমরা বলতে একজনের অধিক বোঝানো হয়েছে, সেজন্য আমরা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম। এগুলো বুঝে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিওর মধ্যে যদি আমার কোনো বুঝাতে যদি ভুল হয়ে থাকে আর অবশ্যই এগুলো কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, জানার কিছু শিখতে পেরেছেন এমন যদি আপনাদের অনুভূতি হয়, অবশ্যই আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। সো টেক কেয়ার। আসসালামু আলাইকুম।